বৃহস্পতির অতিচারী গতি, এই যে 2025 থেকে 2033, এর আগে আবার 2018 থেকে 21 পণ্ডিতরা বলছেন বৃহস্পতির অতিচারী গতি ছিল। অত্যন্ত একটা নেগেটিভ সময়ের মধ্য দিয়ে কিন্তু আমরা গেছি। করোনার মতো মহামারীকে আমাদের ফেস করতে হয়েছিল 20-21 এই বছরগুলোতে। মহাভারতীয় যুদ্ধের সময় নাকি পণ্ডিতরা বলেন এই বৃহস্পতির অতিচারী গতি ছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও কিন্তু বৃহস্পতির অতিচারী গতি নাকি ছিল। সুতরাং এই সময়গুলো ইতিহাসকে যদি আমরা একটু উল্টে দেখি, পিছনের দিকে তাকিয়ে দেখি, জানবেন এই সময়টা কিন্তু একটা ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি। সুতরাং প্রতিটা মুহূর্তে কিন্তু এই আমাদেরকে অতিচারী মানে যেটা স্বাভাবিক গতি তার থেকে অনেকটা বেশি বা স্পিড তার গতি, ট্রানজিট, জুপিটার ট্রানজিট করছে তার স্বাভাবিক স্পিড থেকে অনেকটা বেশিতে। সুতরাং এই সময় গাড়ি যেমন অতি দ্রুত চালাতে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, কখন অ্যাক্সিডেন্ট নাও হতে পারে, আবার হতেও পারে। সেক্ষেত্রে দেখবেন রাস্তার মধ্যে কিন্তু একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে অন দ্য ওয়ে। সুতরাং এই সময়টাও তাই। সুতরাং গাড়ি অর্থাৎ আমাদের জীবনযাত্রাকে কিন্তু খুব ধীর স্থিরভাবে আমাদেরকে ভাবনা চিন্তা করে পা রাখতে হবে। কোনো কাজে কিন্তু আমরা খুব স্পিড করব না, ধীরে সুস্থে চিন্তাভাবনা করে করব, তাহলে কিন্তু বিপদ আপদ হওয়ার সম্ভাবনা কম। নচেত এই সময়টা কিন্তু খুব একটা ভালো নয়। বাট 2025 থেকে 2033 যেহেতু বৃহস্পতির অতিচারী গতি থাকছে, সুতরাং সমগ্র বিশ্বের উপর একটা ধ্বংসাত্মক প্রভাব, এর প্রভাবে কিন্তু আমরা পেতে পারি। ঈশ্বরের কৃপা, ঈশ্বরের করুণা আমাদের এই দুর্ভাগ্যকে আমরা জয় করতে পারি করুণার দ্বারা। ঈশ্বরের শরণাপন্ন হওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।